আলিফ আমাকে একটা কথা বলেছে যে কাঁটা গলায় বিঁধে যাওয়ার আগেই কাঁটাকে তুলে ফেলতে হয়। বিঁধে যদি যায় তাহলে অনেক ক্ষতি হয়, অনেক কষ্ট হয়। বিগত 16 বছর যে কষ্টটা আমাদের হয়েছে, তো আমরা বলতে চাই যে এই সরকার যদি মনে করে এইভাবে তারা 5 বছর অতিক্রম করবে, এই সুযোগে সরকারকে এটা দেওয়া হবে না। দেশের পরিস্থিতি খুবই খারাপ। দেশের 70% জনগণের যে রায়, সেই রায়কে অস্বীকার করে একটা সরকার ক্ষমতায় টিকে থাকতে পারে না। টিকে থাকতে হলে অবশ্যই তাকে দমন পীড়ন, নির্যাতন, নিপীড়নের মাধ্যমে টিকে থাকতে হয়, যেটা আমরা বিগত শেখ হাসিনার সরকারের সময় দেখেছি। এবং আপনারা দেখবেন যে আজকে পেট্রোবাংলা বলেছে যে গ্যাসের দাম বৃদ্ধি করা হবে 16 টাকা থেকে 25 টাকা, বিদ্যুৎ কেন্দ্রে যে গ্যাস এবং যানবাহনের যেই গ্যাস সিএনজি, সেটা আপনার 42 থেকে 65 টাকা করা হবে। এই সরকার মাত্র 5 মাসে, বলে না যে 5 মাসের সরকার, 5 মাসে এসে দফায় দফায় তারা জ্বালানির দাম বৃদ্ধি করেছে। সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধি করেছে, বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে, এখন গ্যাসের দাম বৃদ্ধি করছে এবং কয়েকদিন পরে আবাসিক এলাকায় যে গ্যাস, সেটার দামও বৃদ্ধি করবে। মানুষের বাসায় এমনি গ্যাস পাচ্ছে না, গ্যাস নাই, কিন্তু তাকে প্রতি মাসে ঠিকই বিল দিতে হচ্ছে। এখন আপনি যখন এই বিদ্যুৎ কেন্দ্র এবং যানবাহনে গ্যাসের দাম বৃদ্ধি করবেন, এটার ইফেক্ট সারা দেশে পড়বে। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাবে, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসায়ীরা কেউ ওই দেশে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে না এবং ব্যবসায়ীদেরকেও একদিকে তারা বিদ্যুৎ পাচ্ছে না, অন্যদিকে প্রশাসনের লোকেরা, এনবিআর এর লোকেরা হয়রানি করছে। এই